পুরনো সেই আমলের রান্নাবান্না এখন প্রায় বিলুপ্তির পথে। আজকে আমি বানাবো কচু শাক। তো কচু শাক খাওয়াই হয় না, যাই হোক কচু শাক পেয়েছি। আজকে আমি কচু শাক কেটে এরকমভাবে রাখা আছে, একটা স্ট্রেনারে করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। কড়াইতে জল গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে এই কচু ডগা বা কচু শাক, তোমরা যেটাই বলো না কেন, এটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমার দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ব্যালেন্স যতটুকু সেদ্ধ হবে সেটা রান্না করতে করতে হয়ে যাবে। এখন আমি এটা স্ট্রেনারে করে জল ঝরিয়ে নেব। আর ওভারনাইট সোক করে রেখেছিলাম ছোলা, এখন আমি এই জল ঝরানোর জন্যে স্ট্রেনারে ঢেলে দিলাম। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে ফেসবুক পেজটা ফলো করে দিও। কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। এখন আমি জল ঝরিয়ে নেওয়া যে কচু শাকটা আছে ওটা আমি ঢেলে দিলাম। এখন এর মধ্যে এক এক করে লবণ দেব, হলুদ দিলাম আর চিনি দিলাম। এবার দেব ভিজিয়ে রাখা ছোলা আর কাঁচা পাকা দুটো কাঁচা চেরা লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না রান্নাটায়। এখন আমি একদম গ্যাস সিম করে ধিমে আঁচে রান্না হতে দেব। তোমাদের আবার বলছি, রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর তোমাদের যদি ভালো না লাগে ভিডিওটা দেখবে না বা সাবস্ক্রাইব করবে না। সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়া, এটা রুলসের অনেক রুলস আছে, সেই রুলসগুলো মেনটেন করে আমাদেরকে সবাই চলতে হবে। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে এবং এই রান্নাটা একদম জল শুকিয়ে নিতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে। আর তোমরা এটা গন্ধরাজ লেবু বা এমনি লেবু দিয়েও খেতে পারো।